দুটো ফোন লঞ্চ করেছে, একদিকে অনার 9i লাইট, আর একদিকে ফোন রয়েছে সেটা আসুসের জেনফোন ম্যাক্স M1। তো এই দুটো ফোন নিয়ে তো কথা বলবো, দুটো ফোনে কথা বলবো যে এই দুটো কোম্পানির মধ্যে যদি আপনাদের কেনার ইচ্ছা থাকে এই দুটো মডেলই, তাহলে কোনটা কিনবেন এবং কেন কিনবেন আমার বেসিক ওপিনিয়ন থাকবে। তো প্রথমে ডিজাইন ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলা যায়। দুটো ফোনের ডিজাইন যদি আমরা দেখি, একদিকে যেমন দেখবো যে আসুসের জেনফোন ম্যাক্স আর 9i লাইট, তো এই দুটো ক্ষেত্রে 9i লাইটটা গ্লাস ফিনিশ এবং দেখতে বেশ একটা প্রিমিয়াম ফিল, এবং হাতে যখন থাকবে তখন অন্য কেউ জিজ্ঞাসা করবে এটা কী ফোন, বিকজ গ্লসি ব্যাক ফিনিশটা রয়েছে। একই রকমভাবে যদি আমরা জেনফোন ম্যাক্স M1 দেখি, সেখানে মেটাল একটা বডি পাচ্ছি, যেখানে মেটাল বডিটা একটু ম্যাট ফিনিশ থাকবে, পুরোপুরি মেটাল না, একদম ওপরের দিকে এবং নিচের দিকে দুটো যে নচ পার্ট থাকবে সেটা কিন্তু প্লাস্টিকের থাকবে। ওভারঅল যদি আমি লুকসের দিক থেকে বিচার করে দেখি, তাহলে কিন্তু রেয়ার পোর্শন থেকে অনার 9i লাইট দেখতে সুন্দর মনে হবে। এর পরের পার্টটা হচ্ছে যদি আমরা ফ্রন্ট দেখি, কারণ দুটোর ডিসপ্লে সম্পূর্ণ আলাদা, একটা 5.99 ইঞ্চ ফুল এইচডি প্লাস ডিসপ্লে, আর একটা হচ্ছে 5.65 ইঞ্চ বা প্রায় 7 ইঞ্চ ডিসপ্লে কাছাকাছি। সুতরাং ডিসপ্লে সাইজের ক্ষেত্রে কিন্তু আমি যদি দেখি তাহলে অবশ্যই জেনফোন ম্যাক্স M1 জেনফোন অনেক আগে থাকবে বা সাইজ অনেক বড় থাকবে। তো এটা গেল একটা বেসিক দেখতে ব্যাপার। এবং যদি আমি ওয়েটের কম্পেয়ার করি, সেখানেও জেনফোন ম্যাক্স কিন্তু একটু ওয়েটই হবে বিকজ অফ দ্য হেভি ব্যাটারি থিকনেসও বেশি থাকবে। লুকসের দিক থেকে আমি অনার 9i লাইটকে এগিয়ে রাখবো। এর পরের পার্টে আসি, সেটা হচ্ছে যে ক্যামেরা, ভেরি ইম্পর্টেন্ট পার্ট ক্যামেরা। দেখুন এখন ক্যামেরায় সবাই ছবি তুলতে ভালোবাসি, ক্যামেরার থেকে ফোনে ছবি তুলতে ভালোবাসি, ইনফ্যাক্ট এটা বললে ভালো হবে। এবার এই ক্যামেরায় ছবি তোলার জন্য সব থেকে ইম্পর্টেন্ট যে পার্টটা এখন দেখছি ডুয়াল রিয়ার ক্যামেরা। আমরা এখানে দেখবো রেয়ার পোর্শনে কিন্তু ডুয়াল রিয়ার ক্যামেরা রয়েছে, যেরকম আমরা যদি দেখি অনার 9i লাইটে দেখি, সেখানে দেখবো যে একটা 13 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। আবার একই রকমভাবে আমরা যদি জেনফোনে দেখি, জেনফোনে 13 মেগাপিক্সেল 5 মেগাপিক্সেল রয়েছে রিয়ার ক্যামেরা। রিয়ার ক্যামেরার ক্ষেত্রে কিন্তু যদি আমি বোকে এফেক্ট দেখি বা লাইন কাট আউট দেখি, যখন বোকে এফেক্ট হচ্ছে সেখানে কিন্তু, এবং ডে লাইট বা লো লাইট কন্ডিশনে বা কালার অ্যাকুরেসির ক্ষেত্রে কম্পেয়ার টু 9i লাইট রিয়ার ক্যামেরায় জেনফোন এগিয়ে থাকবে। এবার পরের পার্টটা সেলফি লাভার্সের জন্য। যদি সেলফি আমি সেন্ট্রিক হই বা সেলফি তুলতে ভালোবাসি বা ভ্লগ বেশি বানাই, তাহলে জেনফোনের তুলনায় কিন্তু 9i লাইট বেটার ক্যামেরা কোয়ালিটি দেবে ইন টার্মস অফ কোয়ালিটি। বাট লো লাইট কন্ডিশনে সেলফিতে দুটো ক্ষেত্রে একই রকম পাবো আমরা। এবার পরের যে পার্টটা সেটা হচ্ছে যে টেকনিক্যাল স্পেসিফিকেশন, যেটা খুব ইম্পর্টেন্ট। এবার এখানেই বেছে নিতে হবে আমি কি চাই। একদিকে কিরেনের 659 হাই সিলিকন প্রসেসর রয়েছে বা এসওসি রয়েছে, যেটা হুয়াইয়ের নিজস্ব হোম প্রোডাকশন। অন্যদিকে কোয়ালকম স্ন্যাপড্রাগন 636, যেটা অনেক বেশি পাওয়ারফুল কম্পেয়ার টু 659-এর থেকে। এখানে আমার যেটা মনে হয়, যদি আমি গেমার্স হই, আপনি যদি গেমার্স হন, গেম বেশি খেলেন বা হাই মানে প্রচুর অ্যাপ্লিকেশন রাখবেন, গেম খেলবেন, মানে হেভি ইউজ করবেন, তাহলে আপনার কাছে জেনফোন এগিয়ে থাকবে। কিন্তু আপনি যদি নর্মাল ডে টু ডে টাস্ক করেন, গেম খেলেন টুকটাক, সেক্ষেত্রে আপনার অনার 9i লাইট ঠিক আছে। বাট এখানে যদি কম্পেয়ার করি আমি এসওসি ভার্সেস এসওসি, তাহলে কিন্তু এখানে জেনফোন অনেক এগিয়ে থাকবে, বিকজ এখানে কিন্তু কোয়ালকমের যে প্রসেসরটা রয়েছে এটা পাওয়ারফুল দেন কিরেন 659। তাহলে অনেকগুলো তো হয়ে গেল, ডিজাইন বলে ফেললাম, ক্যামেরা বলে ফেললাম, পারফরমেন্স বলে ফেললাম। এবার লাস্ট পার্ট হচ্ছে, দেখুন দুটো ফোনই অনলাইনে অ্যাভেলেবেল হবে, জেনফোনের ক্ষেত্রে এবং অনার 9i লাইটের ক্ষেত্রেও। এবার মোটামুটি এটা আমার দুটোর কম্পেয়ার গেল। এবার আপনি ডিসাইড করুন আপনি কোন ফোনটা নেবেন আপনার দরকার অনুযায়ী। আপনি যদি মনে করেন যে আমার বেশি দরকার হাই গ্রাফিক্স গেম, ব্যাটারি ব্যাকআপ, কারণ 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি রয়েছে ইন পেপার জেনফোনে, তাহলে আপনি জেনফোন M1 নিতে পারেন। আর আপনি যদি ভাবছেন না আমার লুকস বেটার দরকার, সেলফি বেটার দরকার, তাহলে আপনি 9i লাইট নিতে পারেন। এইবার লাস্ট যে ডিফারেন্সটা সেটা হচ্ছে যে দুটোর ক্ষেত্রেই কিন্তু আমরা যদি জেনফোনে দেখি, সেখানে অনেকটা স্টক অ্যান্ড্রয়েডের মতো রয়েছে জেন ইউআই যেটা আছে, মানে কাস্টমাইজ ইউআই, কিন্তু প্রায় এটা স্টক অ্যান্ড্রয়েডের মতো। কম্পেয়ার টু আমি যদি কিরেন দেখি বা হুয়াই দেখি, সেটা কিন্তু ওরা নিজস্ব কাস্টমাইজ অপারেটিং সিস্টেম ইউজ করছে। দুটোর ফিল কিন্তু সম্পূর্ণ আলাদা। আপনি যদি স্টক অ্যান্ড্রয়েডকে বেশি প্রেফারেন্স দেন বা এই ধরনের অ্যাপিয়ারেন্স পেতে চান অ্যান্ড্রয়েডে, তাহলে জেনফোন আপনার জন্য এগিয়ে থাকবে। আপনি লিখুন, আপনি ডিসাইড করুন, আপনি আমাকে কমেন্ট করে জানান কোন ফোনটা আপনার জন্য মনে হয় বেটার। আর যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর কোন ফোনটা আপনি কিনতে চান দুটোর মধ্যে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো রকম কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করবো যথাসাধ্য উত্তর দেওয়ার। অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। লাইক এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করুন যদি আবার পেতে চান এরকম ভিডিও। থ্যাংক ইউ, হ্যাভ এ গ্রেট ডে, বাই।